বাংলাদেশের এই অর্থনীতি টিকে আছে, বাংলাদেশ টিকে আছে আজকে জিয়া রহমানের উপরে। আজকে বাংলাদেশের দুটি সেক্টর বাংলাদেশের অর্থনীতিকে বুনিয়াদ সৃষ্টি করে দিয়ে গেছেন। একটি হলো গার্মেন্টস সেক্টর জিয়া রহমান। 1971 সালে যারা এদেশের মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন, যারা মানুষকে সেদিন স্বাধীনতা স্বাধিকারের স্বপ্ন দেখালেন, 71 সালের 25 মার্চ কালো রাত্রিতে পাক হানাদার বাহিনী যখন নিরস্ত্র হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করে, তাদের প্রিয় নেতা শীর্ষ নেতা শেখ মুজিব সুন্দর পাজামা পাঞ্জাবি পরে বাক্সর সুটকেস রেডি করে বসেছিলেন। তাকে কখন এসে পাক হানাদার বাহিনী নিয়ে যাবেন? উনি আত্মসমর্পণ করেছেন, উনি স্বাধীনতার ঘোষণা দেন নাই। তাজউদ্দিন সাহেব গিয়েছিলেন একটি টেপ রেকর্ডার নিয়ে স্বাধীনতার প্রক্লামেশন দেওয়ার জন্য। উনি তাজউদ্দিনকে বলেছিলেন, আমাকে কি তোরা ফাঁসির কাস্টে ঝুলাবি? আমি স্বাধীনতার ঘোষণা দিতে পারবো না। আপনারা জানেন তাজউদ্দিন সাহেবের মেয়ে তার ঐতিহাসিক বইয়ের এই কথাটি লিখেছেন, ঠিক কিনা? সেদিন 25 তারিখ মধ্যরাত্রির পরে তৎকালীন তরুণ মেজর জিয়া রহমান 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপঅধিনায়ক তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জাঞ্জুয়াকে হত্যা করে বিপ্লব ময়দানে গ্রামের উপর দাঁড়িয়ে বললেন রিভোল্ট। উনি বিদ্রোহ ঘোষণা করলেন ওনার সৈনিকদের নিয়ে। তারপর 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের সে ঐতিহাসিক মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। উনি তারপর ফিরে আসেন, এই রণাঙ্গনে গিয়েছেন সেক্টর কমান্ডার হিসেবে, জেট ফোর্সের অধিনায়ক হিসেবে মুক্তিযুদ্ধ করেছেন। 9 মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আমরা তাই বলতে চাই, প্রত্যেকটি সেক্টর কমান্ডার তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে থেকে তারাও বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তারা মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছেন যুদ্ধ করে। আজকে কিছু অর্বাচীন বাচ্চা নাবালক তারা সেনাবাহিনী সম্পর্কে কথা বলেন। তাদেরকে আমি সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের এই সেনাবাহিনী অন্য দেশের কোন সেনাবাহিনীর মতো নয়। এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সৃষ্টি হয়েছে। এই মুক্তিযুদ্ধে যদি সেদিন পাকিস্তানের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা যদি সেনা কর্মকর্তারা যদি বিদ্রোহ না করতেন, জেনারেল ওসমানী যদি দায়িত্ব না নিতেন, জিয়া রহমান যদি দায়িত্ব না নিতেন, স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে বাংলাদেশ হতো না। অতএব এই মুক্তিযুদ্ধের সেনাবাহিনীকে নিয়ে যারা কথা বলেন, তারা প্রকারান্তরে ভারত বাংলাদেশের সেনাবাহিনী নয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সপক্ষে শক্তি নয়। তারা অন্য কোন দেশের ভাড়াটিয়া লোক হিসাবে তারা তাই আজকে আমরা বলতে চাই, অনেকে বলেন 53 বছরে এদেশে নাকি কিছু হয় নাই। তোমার বাবার জন্ম হয় নাই 53 বছর আগে, 54 বছর আগে। তুমি কোথায় থেকে মুক্তিযুদ্ধ দেখেছো? তুমি কোথায় জিয়া রহমান দেখেছো? বাংলাদেশের এই অর্থনীতি টিকে আছে, বাংলাদেশ টিকে আছে আজকে জিয়া রহমানের উপরে। আজকে বাংলাদেশের দুটি সেক্টর বাংলাদেশের অর্থনীতিকে বুনিয়াদ সৃষ্টি করে দিয়ে গেছেন। একটি হলো গার্মেন্টস সেক্টর জিয়া রহমান। এদেশের $1 গার্মেন্টস বিদেশে এক্সপোর্ট হতো না। এদেশের কোন ব্যবসায়ীরা জানতো না কাকে বলে গার্মেন্ট শিল্প, কাকে বলে এক্সপোর্ট, কাকে বলে বন্ডেড ওয়্যার হাউস, কাকে বলে আপনার ব্যাক টু ব্যাক এলসি, কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন। এই 550 গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেদিন অনুমোদন দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আজকে বাংলাদেশের অর্থনীতি টিকে আছে গার্মেন্টস এর উপরে, বাংলাদেশের অর্থনীতি টিকে আছে রেমিটেন্স এর উপরে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে ওয়াইসি সম্মেলনে গিয়েছিলেন। তিনি এখানে দাঁড়িয়ে বললেন, আমি একটি গরিব রাষ্ট্র থেকে এসেছি, একটি গরিব রাষ্ট্রের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান। আপনাদের পেট্রোল আছে, আপনাদের অনেক টাকা আছে, আপনাদের উন্নয়নের প্রয়োজন। আমার দেশের জনশক্তি আছে, আপনাদের বাজার আমার দেশের জন্য খুলে দেন। সেইখানে 40টি দেশ সৌদি আরব সহ সেদিন বাংলাদেশের জন্য এই শ্রম বাজার খুলে দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। সেদিন 1978 সালে সর্বপ্রথম ম্যান পাওয়ার মিনিস্ট্রি করেছিলেন। একেবারে এটি ছিলেন সেই মন্ত্রণালয়ের মন্ত্রী। আজকে 1.5 কোটি মানুষ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন। 2 লক্ষ কোটি টাকার যে রেমিটেন্স আসে, যেই টাকা আসে, এর জন্মদাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান।